একজন ব্যক্তি পৃথিবীতে এমন আসবে না যে লোহাটাকে নরম করে দেবে। এই মুজিজাটা ছোট না বড় মুজিজা? এত বড় মুজিজা আল্লাহ বলছেন হাবিব আমি আল্লাহ এত বড় মুজিজার পৃথিবীতে দিন আর কোন দিনের জন্য আমি আল্লাহ এই মুজিজাটা দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি আপনি, সেই নবীর ঘরে বসেছি বাবা। এই নবীকে মোহাব্বত করতে হবে না হবে না, নবীকে ভালোবাসতে হবে। আমরা তো জানি নবী দিবসের জলসায় আমরা সব শুনি পৃথিবীর মানুষের ছায়া আছে, হেঁটে গেলে ছায়া পড়ে। আমার রাসূলুল্লাহর ছায়া আছে বাবা, রাসূলুল্লাহর ছায়া নাই। এটা হলো নবীর মুজিজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে আপন করতে হবে, নবী ছাড়া কেউ নাই আমাদের। নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত, নবীকে আপন করে নেন, নবীর ঘরটাকে মুহাব্বত করতে হবে। এর নাম তো আমরা নবীর উম্মত। নবীকে কেমন মুহাব্বত করতে হবে? আমরা শুধু নবীর ভালোবাসি আর জলসা মিলাদ হলে যখন ইয়া নবী সালামু আলাইকা বলবে তখন আর লোক জায়গা দেওয়া যাবে না। কি বুঝো? তখন আর জায়গা দেওয়া যাবে না। ইয়া নবী সালামু আলাইকা মানে কি এবারে বিরিয়ানি খাওয়া হবে, তাবার খাওয়া হবে। চল এবার যাই, মাদ্রাসায় চলে যাই। আচ্ছা আচ্ছা, এই জাতি এরা লাজ্জিত বঞ্চিত পদদলিত কেন? রাস্তাঘাটে মার খায় কেন? আমরা মুখে বলি নবীর ভালোবাসি, অন্তরে বাসি না। বলে আপনি কি অন্তরের খবর জানেন নাকি? হ্যাঁ আমি বলছি আমি অন্তরের খবর জানি না, কিন্তু আমাদের ক্যারেক্টারে বলে দিচ্ছে আমরা নবীর মুখে ভালোবাসি, অন্তরে বাসি না। ভালোবাসা কার বলে দেখবেন? চার ইমামের এক ইমাম। ইমাম কটা? চারটে। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন না শুনেন না? ছোট ইমাম, ইমাম মালিক কি ছোট ইমাম? আমরা একটা ইমামকে অনুসরণ করি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার মানে এটা নয় যে তিনটি ইমামকে আমরা ছোট করব, কখনো করা যাবে না। আমরা এই পথটা বেছে নিয়েছি, সেই জন্য আমরা এটাকে মেনে চলি। তার মানে কোন ইমাম ছোট নয়। তো চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আমার আপনার মতন ভালোবাসা নয়, মুখে নয়, অন্তরে বাসতেন। কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা। হুজুরের জীবনীতে লেখা হয়েছে চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই গানের আজমাকেরা চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর আমার হুজুরের জীবনীতে লেখা হয়েছে 80 বছর জিন্দেগিতে মদিনার জমিনে ঘোরাফেরা করেছে। মদিনার জমিনে মদিনার বালু রৌদ্রের তাপ যখন লেগে যায়, বালু গরম হয়ে যায়। এই গানের আজমাকেরা চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর আমার মদিনার জমিনে 80 বছর ঘোরাফেরা করেছে। হুজুরের জীবনীতে লেখা হয়েছে হুজুর আমার কোনদিন মদিনার জমিনে জুতো পাই দিয়ে ঘোরে না। কত বছর? কত বছর? 80 বছর মদিনার জমিনে ঘোরাফেরা করেছেন হুজুর। 80 বছরের জিন্দেগিতে হুজুর আমার একটা সেকেন্ডের জন্য চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার জুতো পাই দিয়ে ঘোরে নাই, খালি পায়ে ঘুরেছে। যারা হাজী সাহেব হজ মোবারকে গিয়েছে জানেন, মরুভূমির বালু যখন গরম হয়ে যায়, খালি পায়ে হাঁটলে পায়ে ফসকা পড়ে যায়, পাটা পুড়ে যায়, পাটা ফসকা পড়ে। তো হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খালি পায়ে হেঁটে, হুজুরের পায়ে বালু গরম বালু লেগে 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 হুজুরের পাটা পুড়ে ফসকা পড়ে গেছে। হুজুরের সঙ্গে সাথীরা জিজ্ঞাসা করে ও চার ইমামের এক ইমাম ইমাম মালিক হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না। হুজুর মদিনার জমিনে আপনি ঘোরাফেরি করেন, হুজুর মদিনার জমিনে আপনি ঘোরাফেরি করেন। ও চার ইমামের এক ইমাম হুজুর আপনি কেন জুতো পাই দিয়ে ঘোরেন না? মদিনার বালু গরম হয়ে আপনার পায়ে ফসকা পড়ে যায়, হুজুর আপনার পা তো পড়ে যায়। ও চার ইমাম
ইমামেরা কিমাম ইমাম মালিক হুজুর আমার আপনি মদিনা জমিনে কেন খালি পায়ে ঘোরাফেরি করে হুজুর বেয়াদবি নেবেন না এটা কি শরীয়তের কোনো মসলা আছে এর কি কোনো দলিল আছে সুবুত আছে মসলা আছে মাসাইল আছে আপনি খালি পায়ে কেন ঘোরাফেরি করেন যেহেতু ইমাম একটু বলবেন হুজুর বেয়াদবি নেবেন না ও ভাইজানেরা চার ইমামের এক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার এই কথাটা সঙ্গে সাথীদের কাছে শোনার পরে হুজুরের দুটো চোখ থেকে পানি ঝরে ঝরে পড়ে হুজুরের দুটো চোখ থেকে অশ্রু ঝরে ঝরে পড়ে চার ইমামের এক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের চোখের পানি দেখে হুজুরের সঙ্গে সাথীরা বলে ও চার ইমামের এক ইমাম মালিক হুজুর আপনি বেয়াদবি নেবেন না হুজুর আপনাকে এমন বড় কথা বলি না হুজুর আপনার চোখে কেন পানি আপনি রোনাজারি করে কাঁদেন কেন হুজুর আমরা তো আপনাকে জিজ্ঞাসা করেছি হুজুর আপনি কেন মদিনার জমিনে খালি পায়ে ঘোরাফেরি করেন আমরা তো শুধু আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি মদিনার জমিনে কেন খালি পায়ে ঘোরাফেরি করেন হুজুর আপনার চোখ থেকে অশ্রু ঝরে ঝরে পড়ছে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আমরা কি কোনো বড় কথা বলেছি হুজুর আপনাকে কি আঘাত করেছি আপনাকে কষ্ট দিয়েছি হুজুর যদি আপনি কষ্ট পান আপনাকে বলতে হবে না আপনি ক্ষমা করে দেন আপনি মাফ করে দেন চংচং করছে কেন এখানটা আওয়াজ ও জানা যুবকেরা চার ইমামের এক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার কাঁদতে কাঁদতে বলেছিল ও আমার সঙ্গে সাথীরা ও ভাই সঙ্গে সাথীরা আমি ইমাম মালিক মদিনার জমিনে কেন খালি পায়ে ঘোরাফেরি করি আমি ইমাম মালিক মদিনার জমিনে কেন খালি পায়ে ঘোরাফেরি করি আমি ইমাম মালিক আমার পা পুড়ে পুড়ে ফসকা পড়ে যায় তাই তোমাদের অনেক কষ্ট হয় ও আমার সঙ্গে সাথীরা আমি ইমাম মালিক কেন মদিনার জমিনে খালি পায়ে ঘোরাফেরি করি এটাই তোমাদের মনের ইচ্ছা এটাই তোমাদের প্রশ্ন এটাই তো তোমাদের প্রশ্ন তাই না আমি ইমাম মালিক কেন খালি পায়ে ঘোরাফেরি করি এর কি কোনো দলিল সুবুত রয়েছে শুনতে চাও বাবা আমি ইমাম মালিক আমি ইমাম মালিক আমি কেন খালি পায়ে ঘোরাফেরি করি তাহলে একটু শোনো চার ইমামের এক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার কাঁদতে কাঁদতে বলেছিল ও আমার সঙ্গে সাথীরা আমি ইমাম মালিক এই জন্য মদিনা জমিনে 1 বছর 2 বছর না 80 বছরের জিন্দেগি আমি ইমাম মালিক কেন আমি খালি পায়ে ঘোরাফেরি করি ও আমার সঙ্গে সাথীরা আমি ইমাম মালিক কেন খালি পায়ে মদিনার রোজায় ঘোরাফেরি করি মদিনা জমিনে ঘোরাফেরি করি ও আমার সঙ্গে সাথীরা আমি ইমাম মালিক আমি আমার নবীকে আমি আমার রাসূলকে আমি অনেক মহব্বত করি ভালোবাসি ও আমার সঙ্গে সাথীরা আমি ইমাম মালিক আমি আমার জীবনের থেকে আমি আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি আমি ইমাম মালিক আমি আমার জীবনের থেকে আমার নবীকে মহব্বত করি ভালোবাসি হুজুর সেটাই নেই বুঝলাম তো মহব্বত করেন বলে আপনি খালি পায়ে কেন করেন এ জানেরা যুবকেরা চার ইমামের এক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছিল ও আমার সঙ্গে সাথীরা আমি ইমাম মালিক এই জন্য করে মদিনার জমিনে আমি ইমাম মালিক খালি পায়ে ঘোরাফেরি করি আমার সঙ্গে সাথীরা যে নবী মদিনার জমিনে
আমার রাসূলুল্লাহ শুয়ে আছে। আমি ইমাম মালিক ওই মদিনার জমিনে কেমন করে জুতো পায়ে দিয়ে ঘোরাফেরি করব? না 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 না, আমি ইমাম মালিক আমার নবীর মুহাব্বতের খাতিরে মদিনার জমিনে আমি ইমাম মালিক জুতো পায়ে দিয়ে ঘুরি না। আর একটু জোরে বলেন কেন? যে মদিনার জমিন আমার দয়ার নবী শুয়ে আছে। আমি ইমাম মালিক আমার বিবেকে পাতে জুতো পায়ে দিতে আমার বিবেকে পাতে, সেই জন্য করে আমার নবীর মোহাব্বত নবীর ভালোবাসায় আমি ইমাম মালিক সেই জন্য করে মদিনার জমিনে আমি জুতো পায়ে দিয়ে ঘুরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম তো নবীর মোহাব্বত, এর নাম তো নবীর ভালোবাসা। অত সহজ নয়। বড় হতে গেলে নবীকে মোহাব্বত করতে হবে, আপন করে নিতে হবে, তবে আপনি বড় হতে পারবেন। মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হয়েছেন শুধু আমার নবীকে মোহাব্বত করে। খাজা গরিবে নওয়াজ এত বড় আল্লাহর ওলি হয়েছে, আমার নবীর সুন্নাত মেনেছেন, নবীকে মোহাব্বত করেছে। গাউসে আযম আবু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি হয়েছে, আমার নবীকে ভালোবেসে। খাজা গরিবে নওয়াজ বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে আপন করেছে, সেই জন্য করে এত বড় ওলি হয়েছে। এমনিতে নয়, এমনিতে নয়, নবীকে আপন করেছেন, নবীকে ভালোবেসেছেন, নবীকে প্যার করে আপন করে নিয়েছেন। আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়ে তাদের ওলির খাতায় নাম দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ দানেরা যুবকেরা আমার কলিজা তোমরা সোনা মানিকেরা, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিল আবার সঙ্গে সাথীরা শুধু তাই নয় তাই নয় তাই নয়, আমি ইমাম মালিক 80 বছরের জিন্দেগি আমি মদিনার জমিনে জুতো পায়ে দিয়ে ঘুরি না। শুধু তাই নয় তাই নয় তাই নয়, আমি ইমাম মালিক 80 বছরের জিন্দেগিতে মদিনার জমিনে জুতো ফেলি না। থুতুও পর্যন্ত মদিনার জমিনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ফেলেন না, কারণ এই মদিনার জমিন আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন, আমার দয়ার হাবিব শুয়ে আছেন। এ দানেরা যুবকেরা শুধু তাই না, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার আলো বর্ণনা করে, হে আমার সঙ্গে সাথীরা আমি ইমাম মালিক জানিয়ে দিলাম 80 বছরের জিন্দেগিতে আমি ইমাম মালিক মদিনার জমিনে পেশাব পায়খানা করি না। আরে ধরে বলে শুধু নবীর মোহাব্বত করে ভালোবেসে একবার জমিনে থুতু ফেলে, আর আমরা মসজিদে নামাজ পড়তে গেলে থুতু ফেলি কি ফেলি না? কথা বলে। তবুও তো ভারতবর্ষের মানুষ, ভারতের মানুষ যারা হজ করতে যায় এদের আদব আছে, আদব করে সেখানে গিয়ে, কিন্তু তামাম ওয়ার্ল্ডে সবথেকে কেসটা সেটা হলো বাংলাদেশ। এই বিয়াদবদের কোনো আদব নাই, সেখানে গিয়ে এত বিয়াদবি করে নবীর রওজায় গিয়ে আপনার দেখলে দিমাগ খারাপ হয়ে যাবে। যে রওজায় আমার নবী পাক শুয়ে আছে, আজও নবী আমার উম্মতের জন্য কাঁদছে, সেই নবীকে কেমন করে বলে বাবা? হায় হায় আফসোস, নবী আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, যে নবী আমার আপনার জন্য সাহারা হয়ে যাবে। একটাও নবীর গুনাহগার উম্মতি যদি জাহান্নামে থাকে, আল্লাহর রাসূল আমার আল্লাহর দুয়ারে জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে মোহাব্বত করব কারা? হাত তোলে তো দেখি। নবীর ভালোবাসবো কারা? তাকবীর দেন, নারে তাকবীর। না, নবীর ভালোবাসায় তাকবীর হয় না, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মহান সালাত, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলেই বলেন আল্লাহুম্মা। নবীর মোহাব্বত কারে বলে? নবীর ভালোবাসা কারে বলে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার মক্কা ছেড়ে আল্লাহ রাসূল আমার মদিনায় হিজরত করলেন। নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। একজন মহিলা রাতের গভীরে উঠলেন,
রাতের গভীরে উঠে প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে মহিলাদের কাছে, হে মক্কার মহিলারা, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার এখানে নাই, আল্লাহর হাবিব আমার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, তোমরা কি কেউ আছো আমার সাথে নবীর মহব্বতে মদিনায় যাবে? কিতাবে লেখা হয়েছে আরো 9 জন মহিলা এই মহিলার সঙ্গের সাথী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 জন মহিলা সঙ্গের সাথী হয়ে গেলেন, কারণ নবী আমার মক্কায় নাই, এই মক্কায় আমরাও থাকতে চাই না, মক্কা থেকে আমরাও বিদায় নেব। ভাইরা আমার বন্ধুরা, এ জানে না যুবকেরা, ওই 9 জন মহিলা রাতে গভীরে পুটলিগুলো নিয়ে মাথায় করে নিয়ে 9 জন মহিলা কোলে ছোট ছোট বাচ্চা, প্রত্যেকের কোলে একটা করে বাচ্চা রয়েছে। এ জানে না ওই 9 জন মহিলা মক্কা ছেড়ে আল্লাহ নবীর মহব্বতে, কারণ নবী আমার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে, যেখানে নবী নাই সেখানে আমরাও থাকতে চাই না। এ জানে না যুবকেরা, ওই 9 জন মহিলা মক্কা মদিনা বর্ডারের কাছে পৌঁছে গেল। গভীর রজনীতে কচি বাচ্চাদের কোলে করে নিয়ে মাথায় একটা করে পুটলি নিয়ে আল্লাহর হাবিবের মহব্বতে নূর নবীর ভালোবাসায় রওনা দিচ্ছেন কোথায়? মদিনায়। এখন মক্কার মদিনার বর্ডারের কাছে পৌঁছে গেছে। মক্কার কুফারে কুরাইশরা চতুর্দিক থেকে ওই মহিলাদেরকে ঘেরাও করে ফেলেছে। জিজ্ঞাসা করছে, এ মক্কার মহিলারা, রাতের গভীরে তোমরা পুটলি নিয়ে কচি বাচ্চাদেরকে নিয়ে মক্কা থেকে কোথায় রওনা দিয়েছো? মহিলাদের চোখে পানি, কাঁদতে কাঁদতে বলে, আমরা মক্কা ছেড়ে মদিনায় আমরা চলে যাচ্ছি। কেন? এই মক্কায় আমার রাসূলুল্লাহ নাই, আমার হাবিব যেখানে নাই, আমরা 9 জন মহিলা সেখানেও থাকতে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। মক্কার কুফারে কুরাইশরা বলছে, না, মক্কা থেকে তোমাদের মদিনায় যেতে দেওয়া হবে না, মক্কা ছেড়ে তোমাদের মদিনায় যেতে দেওয়া হবে না, তোমরা মক্কায় ফিরে যাও, তোমাদের মদিনায় যেতে দেব না। 9 জন মহিলা বলছে, না, আমরা মক্কায় ফিরে যাব না। ভালোবাসা কার বলেন নবী দেখেন। মক্কার কুফারে কুরাইশরা ডাক দিয়ে বলে, এ মক্কার মহিলারা, এ মক্কা মহিলারা, তোমরা মক্কায় ফিরে যাও, মদিনায় তোমাদের যেতে দেওয়া হবে না। মক্কার মহিলারা বলে, না 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 না, আমরা মক্কায় ফিরে যেতে চাই না। এ তারেরা যুবকেরা, কলিরা তোমরা, মক্কার কুফারে কুরাইশরা বলে, এ মক্কার মহিলারা, যদি তোমরা মক্কায় ফিরে না যাও, যদি তোমরা মদিনায় যাও, তোমাদের কোলের কচি বাচ্চাগুলোকে তোমাদের সামনে জবাই করে দেওয়া হবে। তোমরা যদি মদিনায় যাও, তোমাদের কোলে যে বাচ্চা আছে, বাচ্চাগুলোকে কেটে টুকরো টুকরো করে দেব, তোমাদের সামনে জবাই করে দেব, মেরে দেব। যদি তোমরা মক্কায় ফিরে যাও, তোমাদের বাচ্চাদেরকে জীবিত দেব, তোমরাও জীবিত ফিরে যাবে। মক্কার মহিলাদের চোখে পানি, মাথাটা নিচু করে দিলেন, মাথাটা নিচু করে দিয়েছে। মক্কার 9 জন মহিলা আল্লাহর নবীর এই হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহর নবী পাক জবানে জানিয়েছে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর হাদিসের কথা মনে পড়ে গেল, কারণ আল্লাহর নবী পাক জবানে বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। হাত্তা ইয়াতাকে, যতক্ষণ পর্যন্ত মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, বিবি বাচ্চা, আত্মীয় স্বজনের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না মুহাব্বত করবে, আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। বুখারী শরীফের প্রথম খণ্ডে কিতাবুল ঈমান 31 31 নম্বর পৃষ্ঠায় ডান দিকে নিচের দিকে 3-4 লাইন উপরে হাদিসটা লেখা।
এই হাদিসটার কথা মনে পড়ে গেল, স্মরণ এসে গেল। মক্কার মহিলারা চিন্তিত, কচি বাচ্চাদেরকে জবাই করে দেবে। আমাদের যদি কেউ এমন প্রশ্ন করে, আমরা বলবো বাবা তুই সরে যা, আগে নিজের বাচ্চাটা বাঁচাই, ঠিক কিনা বলে? নিজে বাঁচলে কার নাম? বাপের নাম, তাই না? নিজে বাঁচলে বাপের নাম। এ কথা মানা যাবে না, এ কথা মানা যাবে না বাবা। মক্কার মহিলারা চিন্তিত অবস্থায় কাঁদতে কাঁদতে মাথাটা উঠালে। তারা বলেছিল আমরা আমাদের বাচ্চাদের অপেক্ষা, আমরা আমাদের বাচ্চাদের অপেক্ষা আল্লাহ নবীকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। না 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 না, আমরাই বাচ্চাদের অপেক্ষা নবীকে বেশি প্যার করি। অর্থাৎ মক্কায় আমরা থাকতে চাই না, মদিনায় হিজরত করতে চাই। মক্কায় আমরা থাকতে চাই না, আমরা মদিনায় হিজরত করব। মক্কার কুফার কুরাইশরা আবারও বলছেন ভেবে চিন্তে বলো, তোমাদের বাচ্চাদেরকে কেড়ে নিয়ে তোমাদের বাচ্চাদেরকে জবাই করে ফেলবো। একটা মা জানে বাচ্চা প্রসব করতে গেলে কত কষ্ট হয়। একটা মায়ের গর্ভে যখন সন্তান যখন প্রসব যন্ত্রণা শুরু হয়, ওই মাটা তখন কাঁদে আর বলে আল্লাহ উহুদের পাহাড়টা ভেঙে বুকে ফেললে এত কষ্ট হয় না যতটা কষ্ট একটা মা বাচ্চা প্রসব করতে গিয়ে কষ্ট পায়। বাচ্চাদেরকে কেড়ে নিয়ে মরুভূমির বালুর উপরে ওই গভীর রজনীতে বাচ্চাদেরকে শুইয়ে দিয়ে মায়েদের সামনে বাচ্চাদের গলায় ছুরি ধরলে, এ মক্কার মহিলারা এবারে তোমাদের বাচ্চাদের গলায় ছুরি, এবারে তোমরা বলো তোমরা নবী মুহাম্মাদের মহব্বতে মদিনায় যাবে না তোমাদের বাচ্চাদের জান বাঁচানোর জন্য তোমরা মক্কায় ফিরে যাবে? বলো কি কঠিন পরীক্ষা। কিসের জন্য? এরা আমার নবীকে মহব্বত করেছে, আমার নবীকে ভালোবেসেছে, আমার নবীকে প্যার করেছে। মায়ের সামনে যদি বাচ্চার গলায় তলোয়ার ছুরি রাখে আর যদি প্রশ্ন এমন করে, সে মাই থাকে ওখানে দাঁড়িয়ে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছে। ও জানেরা জমাকেরা এক পরিদা তোমরা আমার বোন করে কঙ্কলে লাগার বন্ধুরা পদ্মা নাসিনা মা বোনেরা কলিজা তোমরা সোনার মানিকেরা নাইজার মহিলা এক বাক্য আবার বললে, এ মক্কার কুফার কুরাইশরা এই বাচ্চাদের অপেক্ষা আমরা আমার নবী রাহমাতুল আলামিনকে মহব্বত করি, ভালোবাসি। যতই তোমরা বাধা দাও, না 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 আমরা মদিনায় যেতে চাই। জোরে বলবেন না, কত তোমরা বাধা দেবে? এই বাচ্চাদের অপেক্ষায় আমরা নবীর মহব্বত করি, আমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাই। এত বড় নিষ্ঠ ও ভাইজানেরা, ওই মায়েদের সামনে মক্কার কুফার কুরাইশরা মায়েদের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে। ওই নয়জন বাচ্চার গলায় তলোয়ার খানা চালিয়ে দিয়েছে। ওই বাচ্চাদের জবাই করা রক্ত মায়েদের শরীরটা ভিজে যায়। এ জানেরা যুবকেরা কলেজা তোমরা মায়ের একবার চিৎকার মেরে কেঁদে উঠলেন, আল্লাহ আল্লাহ এর বিচারটা আপনার কাছে দিলাম। মায়েদের সামনে
বাচ্চাদেরকে জবাই করে ফেলেছে, গলায় তলোয়ার খানা চালিয়ে দিয়েছে। ওই খুন, ওই বাচ্চাদের রক্ত ঠিকরে এসে মায়েদের শরীরটা ভেজে গিয়েছে, মায়েদের শরীরটা ভেজে গিয়েছে। মায়েরা ছোট বাচ্চাদেরকে কোলে জবাই করা অবস্থায় মায়েদের কোলে তুলে দিলেন, কপালে চুমা দিলেন। হায় রে বাচ্চারা, আমরা মা হয়ে তোদের থেকে আমার নবীকে মোহাব্বত করি, আমরা তোদের থেকে আমার নবীকে ভালোবাসি, সেই জন্য করে এই মায়েদের সামনে তোদের জবাই হতে হয়েছে। মহিলা বাচ্চাদেরকে কোলে তুলে নিয়ে কাঁদে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সকলের অন্তরের খবর আপনি জানেন, সকলের অন্তরের খবর আপনি রাখেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নবীর মুহাব্বতের জন্য, আপনার হাবিবের ভালোবাসার জন্য আমাদের সামনে বাচ্চাদের জবাই করে দিয়েছে। আমাদের সামনে বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে। আল্লাহ, পৃথিবীর কোন মানুষের কাছে বিচার দিলাম না, এই বিচারটা আপনার কাছে দিলাম, এই বিচারের ফয়সালাটা আপনি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা কিতাবে লেখা হয়েছে, মরুভূমির বালু হাত দিয়ে আগলে আগলে কেড়ে কেড়ে নিয়ে গর্ত করে ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে দাফন করলেন। খুন মাখা অবস্থায়, খুন মাখা অবস্থায় মক্কা ছেড়ে 9 জন মহিলা পুটলি নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন মদিনায় আমার নবী পাকের কাছে। আমার নবী পাকের কাছে যাচ্ছেন। সকাল হয়ে গেল, রৌদ্র উঠে গেল। আল্লাহর নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি যেন আলোচনা করছিলেন, মাশওয়ারা করছিলেন। আল্লাহর নবী দূর থেকে লক্ষ্য পড়ে গেল যে 9 জন মহিলা হেঁটে হেঁটে আসছে, 9 জন মহিলা হেঁটে হেঁটে আসছে। আল্লাহ রাসূল লক্ষ্য পড়ে গেল। আল্লাহ নবী আমার সাহাবাদেরকে ইশারা করলেন, সাহাবায়ে কেরামেরা তারা সব সরে গেলেন। ওই 9 জন মহিলা আস্তে আস্তে করে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সাহাবে জবাব দিলেন, আল্লাহ নবী আমার ওই 9 জন মহিলা দিকে তাকালেন। আল্লাহ নবী আমার 9 জন মহিলা দিকে তাকিয়ে নবী আমার অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল আবার 9 জন মহিলার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন, কারণ 9 জন মহিলা এসেছে, 9 জন মহিলার গায়েতে রক্ত আর রক্ত, খুন আর খুন। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করছেন, মা মহিলারা কি ব্যাপার, মা তোমাদের পরিচয়টা কি, তোমাদের পরিচয়টা কি, মা কোত্থেকে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে এসেছি, রাতের বেলায় বেরিয়েছি। মা, ও মা মক্কার মহিলারা, তোমাদের গায়ে কেন খুন, তোমাদের গায়ে কেন রক্ত, কি ব্যাপার? ওই 9 জন মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মক্কায় থাকতে পারি না, আপনার মহব্বতে আমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে রাতের গভীরে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনা বর্ডারে কাছে যখন পৌঁছালাম, কুফার কুরাইশরা চতুর্দিক থেকে আমাদের ঘেরা করেছে। ইয়া রাসূলুল্লাহ, কোলের বাচ্চা কেড়ে নিয়েছে, আমাদেরকে বলেছিল যদি মক্কায় ফিরে যাও বাচ্চাদের ফিরিয়ে দেব, মদিনায় মহব্বতে নবীর ভালোবাসায় যদি যাও তোমাদের বাচ্চাদের জবাই করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই হাদিসটার কথা আমাদের মনে পড়ে গেল। আমরা আমাদের বাচ্চাদের অপেক্ষায়, নিজের জীবনের অপেক্ষায় আমরা আপনাকে মহব্বত করি, ভালোবাসি।
আল্লাহ রাসূল বলছেন, মা মক্কার মহিলারা, তোমাদের কারোর তো কোলে বাচ্চা নাই, রক্ত তো বাচ্চা কি হয়েছে? সংক্ষেপ করবো বাবা, কলিজা তোমরা শোনা মালিকেরা। ওই মক্কার মহিলারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোলে বাচ্চাদের কেড়ে কেড়ে নিয়ে আমাদের সামনে জবাই করে দিয়েছে। যুবকেরা, আল্লাহ নবী আমার এই কথা শোনা পরে আল্লাহ নবী আমার জড়জড় করে কেঁদে ফেললে। আল্লাহ নবী আমার বলে, ও মা মক্কার মহিলারা, কি তোমরা করলে? মা, তোমরা তো ফিরে যেতে পারতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ফিরে যাওয়ার জন্য আসি নাই। আল্লাহ রাসূল আমার ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রাসূল বলছেন, মা মহিলারা, তোমরা কি চাও আমি নবী পাক আমার কাছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে চাওয়া হলো এটাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তোমাদের বাচ্চাদের হারিয়েছি, যতটা না কষ্ট পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, এই চোখ থেকে আপনাকে দেখার পরে বাচ্চা হারানোর কষ্টটা আমাদের সব দূর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা শুধু হুজুর আসছে তাকবীর দান, নারে তাকবীর, একটু জোরে বলে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, اولاد মুসাদ্দুজ্জামা, اولاد মুসাদ্দুজ্জামা, নারে তাকবীর, হিজবুল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, সুদূর ফুরফুরা শরীফ থেকে হুজুর তিনি এসেছেন। ওলামায়ে কেরাম আছেন, আলোচনা করবে। আমি আপনাদের ছোট ভাই, আপনাদেরই সন্তান। যাক, এটা সারা রাতের প্রোগ্রাম নয় বাবা, অল্প সময়ের আলোচনা। গুনাহগার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভাষাগত দিক থেকে যদি কোনো দুঃখ পায়, ছোট ভাই এবং সন্তান হিসাবে ক্ষমা করবেন। সকলে ক্ষমার নজরে দেখবেন। আমি গুনাহগার, পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহগার। আমার জন্য আপনারা দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা